আসসালামু আলাইকুম। আমি একটা আজকে রেসিপি বানাচ্ছি নতুন। ছোট ছোট 3টে ইলিশ মাছ নিয়েছিলাম, সেটা বেটে আমি বেটেছি আর বাটতেছি। আর মুসুরি ডাল এবং খেসারি ডাল মিলিয়ে ভিজিয়ে রেখেছি, এটাও বেটে নেব। বড় কাঁটাগুলো আমি বেছে ফেলে দিব, আর ছোট ছোট কাঁটাগুলো আমি একদম মাছের সাথে বেটে দিয়েছি। যতদূর সম্ভব আমি বেছে ফেলেছি, তারপরে যেগুলো ছিল ছোট ছোট আমি একদম মিহি করে বেটে নিয়েছি। এবার দেখুন আমি এগুলো দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এই যে আমার ইলিশ মাছ এবং ডাল বাটা হয়ে গেছে। এই যে আমি ইলিশ মাছের পেটিটাও নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে অন্যান্য উপকরণ দিয়ে দেব। আমি মশলাপাতি গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এগুলো এখন আমি এইগুলোর ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব। ইলিশ মাছ তো, তাই আর কোনো বাড়তি মশলা দেয়া লাগবে না। আমি এখন সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে মেখে নেব, একদম সুন্দর করে মেখে নিতে হবে। এই যে ভালোভাবে মাখা হয়ে গেছে। আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি, অনেকগুলো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এইগুলো আমি ছোট ছোট বল করে ভেজে নেব। এভাবে আমি গোল গোল করে তেলের ভিতরে সব ভেজে নেব। লম্বা লম্বা করেও ভাজা যায়, যার যে পছন্দ মতো ভাজলেই হয়। আমি অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর এখানে আরও আছে। এগুলো আবার আর একবার ভাজবো আমি। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। মানে এখন এগুলো একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিতে হবে। আবার একটু ঢাকনা দিয়ে দেব। আমি এর ভিতরে 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। ইলিশ মাছের বড়া কে কে খেয়েছেন জানাবেন এভাবে করে।
ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি সবগুলো। এভাবে আমি সবগুলো তুলে নেব। এই যে আমি বড়াগুলো সব তুলে নিয়েছি, আর বাকি বড়াগুলো আবার এরকম একটু লম্বা লম্বা করে দিয়েছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে আমার ইলিশ মাছের বড়া রেডি। এগুলো খেতে খুবই মজা হয়, পোলাও, খিচুড়ি, গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো। এখন আমি এখান থেকে কিছু বড়া নিয়ে আরেকটা রেসিপি বানাবো, সেটা থাকবে অন্য একটা ভিডিওতে।